নমস্কার, আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগামীকাল বিজেপির লালবাজার অভিযান। এই লালবাজার অভিযান নিয়ে তার প্রস্তুতি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার কি বক্তব্য, সেই সাউন্ড বাইটটা দিয়ে শুরু করব আজকের আমার 24। পুলিশের প্র্যাকটিসটা সিবিআই এর উপর দিয়ে হয়ে গেল, ফাইনাল গেমটা আমরা খেলব। পুলিশের প্র্যাকটিসটা সিবিআই এর উপর দিয়ে হয়ে গেল, ফাইনাল গেমটা আমরা খেলব। ফাইনাল গেমটা তারা খেলবেন বলছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর যেদিন তারা এই ফাইনাল গেম খেলার প্রস্তুতির কথা বলছেন, সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাপতন। কিন্তু প্রশ্ন উঠছে যে যখন রাজ্য বিজেপি তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে লালবাজার অভিযানে, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। তাহলে ফাইনালটা কি মমতা বন্দ্যোপাধ্যায় খেললেন? আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য, রয়েছেন শিবাজি প্রতিম বসুর রাজনৈতিক ভাষ্যকার। আমি রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথমে আসবো। যে রাজুদা, ফাইনালটা কি মমতা বন্দ্যোপাধ্যায় খেলে দিলেন? দেখুন, সরকার সরকারের মতো চলবে, দল দলের মতো চলবে। আর ফাইনাল তো আমরা খেলবই, স্পষ্ট হয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ বলে দিয়েছে যে কারা ফাইনালে যাচ্ছে। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বিশেষ করে দুটো ফ্রেমকে পাশাপাশি, যে ফ্রেমটা অ্যাকচুয়ালি কালকে সমস্ত চ্যানেলে এইভাবেই দেখাতে হবে। একদিকে লালবাজার অভিযানে সর্বশক্তি দিয়ে রাজ্য বিজেপি ঝাঁপাচ্ছে, সেটা তাদের শক্তি প্রদর্শনের চ্যালেঞ্জ। আরেকটা ফ্রেম দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসি মুখে আলোচনা করছেন। রাজ্য বিজেপির জন্য খুব ভালো একটা ফ্রেম, কমফোর্টেবল। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষের জন্য তো অবশ্যই একটা ভালো সুখবর। কারণ মমতা ব্যানার্জি যখন নরেন্দ্র মোদী নির্বাচিত হলেন, 6 মাস অবধি দেখা করেননি। কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো মুখ্যমন্ত্রী এরকম করতে পারেন? আর তার ফলে কাদের ক্ষতি হলো? গরিব মানুষের ক্ষতি হলো। গরিব মানুষের আজকে কি পরিস্থিতি? আজকে একটার পর একটা কেন্দ্রীয় প্রকল্প তারা পাচ্ছেন না। আজকে এই তৃণমূল গভর্নমেন্টের জন্যে আজকে উনি নাটক করছেন, মোদিজির সাথে দেখা করছেন, তারপরেই আবার সীতারাম ইয়েচুরি, তারপরেই আবার সোনিয়া গান্ধী। উনি কি করবেন নিজেই জানেন না। উনি যা করছেন করতে দিন, আমাদের কিছু এসে যায় না। দেখুন, আমরা এখানে দল চালাচ্ছি, আমরা তো সরকারে নেই। সরকার সরকারের সাথে বুঝবে, দলের যা কর্মসূচি, আমি নিশ্চিত রাজু যে এই মুহূর্তে আমি একটু বলে নিই, যত দর্শক, যে কয়েক কোটি দর্শক বসে টেলিভিশনটা দেখছেন, আমার 24টা দেখছেন, তারা সবাই জানতেন যে এই উত্তরটাই প্রত্যাশিত ছিল। নতুন কিছু না যে দল দলের বিষয় মতো চলবে, সরকার সরকারের মতো। কিন্তু আসলে কি সত্যি এতটা সরলীকরণ সম্ভব? ফের মোদী মমতা বৈঠক, রাজ্যের দাবি দেওয়া আদায়। কাল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই দিন যেদিন লালবাজার অভিযানে শহর কাঁপানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি। কোন সময়ে কি অবস্থান, কখন কাছে কখন দূরে, রাজনীতির পাশায় টাইমিং এর গুরুত্বই আলাদা। বৃহস্পতিবারের বারবেলায় রাজ্য বিজেপি যখন লালবাজার অভিযানে, তখনই দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমাপতন হয়তো কাকতালীয়, কিন্তু দিলীপ ঘোষদের কাছে যে প্রবল অস্বস্তির, তাতে সন্দেহ নেই। 10 এপ্রিল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 মাস আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক হলেও কেন্দ্রীয় বরাদ্দের টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি হয়নি বলে মনে করছেন অবান্য। বৃহস্পতিবারের বৈঠকে এই নিয়ে ফের দাবি জানাবেন মুখ্যমন্ত্রী। বুধবার সন্ধ্যায় দিল্লি পৌঁছবেন মমতা। ফলে মোদীর সঙ্গে তার বৈঠক একদিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে, ঠিক সেদিন যেদিন কিনা রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমে লালবাজার অভিযানে রাজ্য বিজেপি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হওয়া স্বাভাবিক। তবে রাজনৈতিক মহল বলছে, লালবাজার অভিযানের দিনেই মোদী মমতা বৈঠকের ছবি অস্বস্তিতে ফেলবে রাজ্য বিজেপিকে। বাম কংগ্রেস দু দলের আঘাতের অভিযোগ তোলায় এই সমাপতনে দিলীপ ঘোষদের অস্বস্তি আরও বাড়বে। গেরুয়া শিবিরের অন্দরের খবর, এ রাজ্যে গদি দখলে কেন্দ্রীয় সহায়তা চাইলেও অশোক রোড পরিষ্কার করে দিয়েছে, সাফল্যের জন্য সংগঠন তৈরি ছাড়া কোনো শর্টকাট নেই। রাজনৈতিক মহলের মতে, দু দলের লড়াই যতই থাকুক না কেন, পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার রাস্তা থেকে তিনি যে সরে আসবেন না, তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যেও স্পষ্ট ইঙ্গিত, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে রাজ্যের স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপ তিনি বন্ধ করবেন না। মুখ্যমন্ত্রী কার সঙ্গে দেখা করছেন, কি কথা বলছেন, তাতে আমাদের খুব একটা কিছু যায় আসে না। বাংলায় লড়াইটা আমরা শুরু করেছি। রাজ্য বিজেপির নেতারা মুখে অনেক কথাই বলতে পারেন,
কিন্তু তারা যখন তৃণমূলের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে যাচ্ছেন তখন মোদী মমতা বৈঠকের ছবি তাদের পক্ষে স্বস্তিদায়ক নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেউ কেউ তো বলছেন বিজেপির লালবাজার অভিযানের দিনেই মোদীর সঙ্গে বৈঠকের কথা জানিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন অধ্যাপক দেবনারায়ণ সরকার। দেবনারায়ণ দা, স্বাগত জানাই আপনাকে। আমি শিবাজিদার কাছে আসবো যে এখন দিলীপ ঘোষ বলছেন যে কিছু যায় আসে না কে কার সঙ্গে দেখা করলেন, সত্যি কি যায় আসে না? আমি একটা কথা বলবো মৌপিয়া, সেটা হচ্ছে যে রাজনীতিতে একটু আগে যেটা বলা হলো, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন টাইম তো অনেক রকমই হতে পারতো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়তো না একদিনের জায়গায় যদি 7 দিন পরে বৈঠকটা হলো। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বিভিন্ন আহ্বানে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, এই উদাহরণ কিন্তু আমরা প্রচুর দেখতে পাবো। কিন্তু মমতা দেখা করতে চেয়েছেন, নরেন্দ্র মোদী দেখা করেননি, এটাও কিন্তু আমরা এই উদাহরণ কিন্তু আমরা দেখাতে পারবো না। খুব এটা রেয়ার ঘটনা যে উনি বলতে পারতেন আমি টার্ন ডাউন করলাম, আমি পরে দেখাবো। ওনারও একটা রাজনৈতিক বাধ্যবাধকতা থাকবে যে স্টেট ইউনিটকে, অর্থাৎ এরা ভালো করে জানেন, এটা অমিত শাহ বা আরও অনেকেই ভালো করে বলেছেন যে আপনারা সংগঠন করুন। সংগঠন নেই, আমি বলছি নিশ্চয়ই একটা বিজেপির পক্ষে নানা জায়গায় একটা হাওয়া বা কিছু এটা তৈরি হয়েছে। হাওয়া কিন্তু মৌপিয়া এই টাইম অর্থাৎ 2006-07 আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক জায়গায় তৈরি হয়েছিল, কিন্তু যতক্ষণ না কিছু বেসিক চেঞ্জ আসে, অর্থাৎ গ্রাম চেঞ্জ হয় বা ইত্যাদি হয়, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সটা এত সহজে চেঞ্জ করে না। কিছু সেন্টিমেন্টের দিক থেকে অনেক কিছু হয়তো হয়েছে, কিন্তু বিজেপির যারা পোড় খাওয়া সর্বভারতীয় নেতা, যাদের বিশেষ করে নরেন্দ্র মোদী, যার এজেন্ডাটা অনেক বড়, গোটা ভারত, পূর্ব ভারত, লুক ইস্ট ইত্যাদি ইত্যাদি, তাদের কাছে কিন্তু এক্ষুনি দিলীপ ঘোষরা কী করলেন তার থেকেও ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে তারা এখানে বুঝবেন যে ভারত সরকার এবং তার নরেন্দ্র মোদীর যে বড় এজেন্ডা, সেটা যেমন একটা জিএসটি আছে, তিস্তা আছে, নানা কিছু আছে, সেগুলোর ব্যাপারে কি হবে। সুতরাং এইগুলো মাথায় রাখতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কিন্তু ফুরিয়ে যায় না। আমি এখানেই তন্ময়বাবুর কাছে আসবো যে তন্ময়বাবু, যখন এখানে আমরা দেখছি তৃণমূল এবং বিজেপি যুদ্ধংদেহী, সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মিট করছেন এমন একটা দিনে যেদিন বিজেপি সর্বশক্তি দিয়ে, এমনকি আপনাদের যে কর্মসূচি সেটাকে চ্যালেঞ্জ জানানো, অন্তত তারা দাবি করছেন যে তারা চ্যালেঞ্জ জানাচ্ছেন, সেটা সেমিফাইনাল ছিল, এটা ফাইনাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। আপনি সিরিয়াল দেখেন? না, দেখেন না। এই যে আমাদের যে সিরিয়ালগুলো হয় টিভিতে, তার কোন চরিত্রটা কখন কি করছে না করছে এ সম্পর্কে প্রাক অনুমান করাটা খুব কঠিন। সিরিয়ালগুলো তৈরি হয় এমনভাবে। এখন অভিনয়ের জগতে আমি দেখার সময় পাই না, কিন্তু আমি মাঝে মাঝে গল্প টল্প শুনি আর কি। এখন অভিনয়ের জগতে কে কখন কোন ফর্মে অভিনয় করবেন, এটা সেই অভিনেতা অভিনেত্রীর নিজস্ব ব্যাপার। কিন্তু রাজনীতিতে কৃতজ্ঞতা প্রকাশ এটা একটা কর্তব্য। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা না করা, একটা তো কৃতজ্ঞতা থাকাই উচিত। জামিনের বিরোধিতা কে করেনি? সিবিআই তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে। হ্যাঁ, যেদিন জামিন হয়েছে সেই দিন জামিনের বিরোধিতা অনেক বেশি মৃদু ছিল বলে আপনারা জামিনের বিরোধিতা তো বিজেপি বা প্রধানমন্ত্রী তারা করবেন না, করবে তো সিবিআই। হ্যাঁ ঠিকই, আপনি একদম ঠিক বলেছেন, সিবিআই করবে। এখন এটা চলিত কথা যে সিবিআই কতটা করবে এবং কতটা করবে না সেটা নাকি প্রধানমন্ত্রীর দপ্তরের উপর নির্ভর করে, চলিত কথা। তা আমি সাধারণ মানুষ, লেম্যান, আমি চলিত কথাতেই বললাম যে এর জন্য যদি আমার কোথাও কৃতজ্ঞতা দেখানোর থাকে তাহলে পরে আমি এই চলিত কথা অনুযায়ী কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীকে দেখাবো। 1, 2 নম্বর হচ্ছে যে তথাকথিত একটা বিরোধী জোটের জন্য নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনে। আমি খুব বেশি রাজনীতি বুঝি না, কিন্তু যা বুঝি আমি তাতে এটুকু খালি বলতে পারি যে ইতিহাসের পাতায় বিভীষণ এবং মির্জাফর দুটোই ছিল হচ্ছে মেল জেন্ডার, কিন্তু তার মানে এইটা নয় যে বিশ্বাসঘাতক কখনো ফিমেল জেন্ডার হবে না। আমি আসবো আপনার কাছে, আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো। দেবনারায়ণ বাবু, এটাকে কেউ বলছেন সমাপতন, কেউ বলছেন একদম কাকতালীয়ভাবে কালকে
এই দিনটা স্থির হয়েছে। আপনার আগেই স্মিত হাসি দেখতে পাচ্ছি ঠোঁটের ডগায়। আবার কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, বিজেপির এখানের যে ঝাঁজটা সেটা কালকে সত্যি সত্যিই বাস্তবে কতটা দেখা যাবে যখন প্রধানমন্ত্রী মিট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। না, কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে, এটা পরের দিন সংবাদপত্র বেরিয়েছিল, দেখা করেছিল, তাতে প্রায় সামথিং 10,500 কোটি টাকার মতো একটা দিয়েছিল, 100 দিনের প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, এই বিভিন্ন প্রকল্প নিয়ে কত কোথায় বাকি সব কিছু দেখিয়ে এবং কিছু কিছু পয়সা এসেছে, অনেক পয়সা আসেনি। তাছাড়া এর সঙ্গে যুক্ত হচ্ছে গঙ্গার ভাঙন, না হয়নি, স্বচ্ছ ভারত অভিযান, সর্বশিক্ষা অভিযান, না আমি তো বলছি সবগুলো স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত মানে বঙ্গে আসলে না, আমি তো কেন্দ্র প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান বলছেন। না তাতে কি হয়েছে? স্বচ্ছ আমি জিজ্ঞেস করছি, না তাতে কি হয়েছে? তোমার মুখ্যমন্ত্রীকে বলুন এটা বলতে। না স্বচ্ছ ভারত অভিযানটা বলুন মুখ্যমন্ত্রীকে বলতে। শোনো, এখন আপনি জানেন না, 2015-16 আপনি জানেন না, আমি তোমাকে বলছি আপনি জানেন না, আসলে আপনি তৃণমূল করেন না, তো এই জন্য সমস্যা। স্বচ্ছ ভারত অভিযানটা নেই পশ্চিমবাংলায়। এই মুহূর্তে কিন্তু সেটা আলোচ্য বিষয় নয়। আচ্ছা, এখন মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কারণ যেখানে সারা ভারতবর্ষে তাই চলছে। না দেবনারায়ণ বাবু, রাজু বা দেবনারায়ণ বাবু কোন প্রকল্প সেটা কিন্তু আজকের আলোচনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভাইটাল নয়, ভাইটাল হচ্ছে টাইমিংটা। প্রত্যেকটা প্রকল্পের নাম পরিবর্তিত হয়েছে। দ্য টাইমিং ইজ ভাইটাল, টাইমিংটা নিয়ে আলোচনা করছি। শুনুন, আমি তোমাকে বলছি, মহাত্মা গান্ধীর একটা বক্তব্য আছে, ফ্যাক্ট মানে faith becomes lens when it ventures into matters pertaining to reasons. বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, ক্ষণভঙ্গ যখন তার পিছনে যুক্তিযুক্ত কারণ থাকে। বারবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিভিন্ন প্রকল্প নিয়ে, তার প্রয়োজন আছে, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। একটা হচ্ছে রাজনীতি। শিবাজিদা একটু আগে বলছিলেন যে মাঝে তো নীতি আয়োগের বৈঠকও আমরা দেখেছি, সেখানে আমাদের রাজ্যের সেরকম রিপ্রেজেন্টেশন ছিল না, এমনটা শিবাজিদা একটু আগে মেনশন করছিলেন না। তার রাজ্যে যেই টাকাটা আসছে না, যে টাকাগুলো প্রকল্পগুলো সে যদি না আসে, বারবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন যে খরচ করতে পারছে না, খরচ করতে পারছে না, এখানে দিও না, তোমার একটা লোক এখানে আমার কাছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেখাচ্ছে কি সরকারের কিন্তু রাজু প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। অনেকগুলো অকেশনে কিন্তু অমিত মিত্র গেছেন, অমিত মিত্র রিপ্রেজেন্ট করেছেন রাজ্যকে, অনেক সময় করতেও দেয় না, তাও করতে দেয়। আমার এটাই বক্তব্য যে আপনার যেটা কথা বলা হচ্ছে যেন একদিন প্রশাসনিক মিটিং হচ্ছে, নিশ্চয়ই প্রশাসনিক মিটিং হচ্ছে, কিন্তু রাজনীতিতে কোনোটাই সময় নিরপেক্ষ নয়। সেই জায়গাটাতে সেটা তন্ময় বাবু করবে। একটু আগে বললাম জামিন তো হাইকোর্টে হচ্ছে না, জামিনের জন্য করতে হবে সুপ্রিম কোর্টে। সেই সময়টা নেই, সুপ্রিম কোর্টে তো সিবিআই করছে, উনি ওই দিনই জামিন কি করে হয়? ওই দিন জামিন দিল, সুপ্রিম কোর্টে তারা অ্যাপিল করছে। উনি দুটো জিনিস বলেছেন, একটা হচ্ছে জামিন আর একটা বলছেন সিরিয়াল। কার সঙ্গে কার সিরিয়াল? যুক্তি নেই, তন্ময়বাবুর যুক্তি নেই। আমার বক্তব্য হচ্ছে কি, আমার রাজ্যের যে অর্থটা যদি ঠিক মতো না পায়, সমস্ত প্রকল্প সমস্ত প্রকল্প বহু টাকা পালন বন্ধ হয়ে গেছে, সেই টাকাটা যদি মুখ্যমন্ত্রী সেখানে যেতে পারেন, এর সঙ্গে কোনটা? আপনি আন্তঃরাজ্য পরিষদের নাম জানেন? নিশ্চয়ই জানি। জানেন তো? অবশ্যই জানি। আন্তঃরাজ্য পরিষদের মিটিংটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সর্বোচ্চ পর্যায়ের মিটিং। বলুন, একই না সর্বোচ্চ পর্যায়ের মিটিং। শুনুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো জিনিস শুধু আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিল, আপনার দুটো রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিল, আপনি জেনে কথা বলুন। আরে আমি তো জেনেই কথা বলছি। মানে আপনার কেরালায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী গিয়েছিল না? গিয়েছিল তো না, সবাই অ্যাটেন্ড করেন, আপনি দেখে রাখুন। আরে কে অ্যাটেন্ড করেনি? কার কখনো বাধ্যবাধকতা থাকে সেটা কালকের দিনটা নিশ্চয়ই বাধ্য না, সবাই অ্যাটেন্ড করেন। আমি বলছি করেন দুটো ঝগড়া করছে না কেন? শুধুমাত্র না, সবাই একটা কথা বলি, একটা কথা আপনার মুখ্যমন্ত্রী কখনো অ্যাটেন্ড করেন না।